প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আপনার সঙ্গে আলোচনা করব কয়েন স্টোর অ্যাকাউন্ট নিয়ে। সো কয়েন স্টোর অ্যাকাউন্ট করা কিন্তু আপনার আমার জন্য সবার জন্য কিন্তু জরুরি, একদম জরুরি। কারণ কেন জরুরি সেটাও আমি বলে দিচ্ছি। কারণ বিভিন্ন টোকেন কিন্তু কয়েন স্টোরে কিন্তু লিস্টেড হয়। আর অলরেডি আমরা যে নেক্সাবি কয়েনটা যে আমরা নেক্সার ব্লক থেকে ইনকাম করতেছি সেটা কিন্তু অলরেডি লিস্ট কিন্তু কয়েন স্টোরে, ঠিক আছে। আমরা যারা কাজ করতেছি আর নেক্সাবির আসলে কাহিনীটা হচ্ছে তারা কিন্তু মার্কেটে আসার আগে অলরেডি কিন্তু তারা 5 থেকে 7টা এক্সচেঞ্জারে কিন্তু তাদের টোকেনটা কিন্তু লিস্ট করছে, যেটা হচ্ছে এনসিও কোর। সো আপনারা যদি কয়েন স্টোরে আসেন, কয়েন স্টোরে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, মার্কেটে ক্লিক করে দিবেন। মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে উপরে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে কয়েন স্টোর কিন্তু এনসিও ইউএসডিটি কিন্তু লেখা রয়েছে। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু প্রাইসটা সম্পর্কে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি বাই সেল করতে পারবেন, এবং যাদের এনসিও টোকেন কিনে আপনারা স্টেকিং করতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখে বা এখান থেকে কিনে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি করে এখান থেকে বাই সেল করতে পারবেন। আপনি এখান থেকে কিনতেও পারবেন, সেলও দিতে পারবেন। সো প্রাইসটা কিন্তু এখানে কিন্তু অনেক কম, বা প্রায় 0.0091, ঠিক আছে। একটু প্রাইসটা মোটামুটিভাবে কিন্তু কমে গেছে প্রাইসটা। তো যাই হোক, এটাতে সবারই কিন্তু অ্যাকাউন্ট করা খুব জরুরি, কারণ ইনস্ট্যান্ট কিন্তু আপনারা কিন্তু নেক্সা ব্লক থেকে অ্যাকাউন্ট যারা করছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ওখান থেকে উইথড্র দিয়ে এখানে কিন্তু সেল দিয়ে টাকা পকেটে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে টাকা কীভাবে পকেটে নেবেন, যখন আমি নেব তখন সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। জাস্ট তার আগে আপনাকে যে কাজটি করতে হবে যে কয়েন স্টোরে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর কয়েন স্টোরে অ্যাকাউন্ট করার আগে যে কাজটি করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন কয়েন স্টোর। আগে এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে লিঙ্কটা আছে কি না, যে লিঙ্কটা থাকে সেখান থেকে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আর এই যে যদি না পান তাহলে সরাসরি প্লে স্টোরে এসে এই কয়েন স্টোর লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এটা ডাউনলোড দিয়ে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। সো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনার এখানে এগেন নামের অপশনটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে কিন্তু রেজিস্ট্রের অপশন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো করে কিন্তু লেখা রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এটাতে। সো এখানে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা এইরকম একটা ইন্টারফেস আসবে। এরকম না, রেজিস্ট্রেশন আসার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আসার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, ওরকম না, আসলে একটু মনে হয় স্ক্রিনশটগুলো এলোমেলো হয়ে গেছে আমার, যার জন্য একটু বুঝাতে একটু প্রবলেম হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এখানে বাংলাদেশটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, তারপর আপনার নাম দিবেন, তারপর এনআইডি কার্ড দিবেন। সো তারপরে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে ইয়েটা রয়েছে, আসলে কিছু স্ক্রিনশট মেবি মনে হয় আমার ডিলিট হয়ে গেছে মনে হয়, তাছাড়া কিন্তু স্ক্রিনশটগুলো কীরকম এলোমেলো আমার কাছে লাগতেছে, ঠিক আছে। যাই হোক, আপনার অ্যাকাউন্টে করতে পারবেন খুব সহজে, কিন্তু আপনার অ্যাকাউন্টে করতে পারবেন। আমি এখন আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টে করবেন, অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো করার পরে আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরকম আসবে। অ্যাকাউন্টে ক্রিয়েট করা কিন্তু একদম সহজ, আপনারা করতে পারবেন, জিমেল দিয়ে করতে পারবেন। তারপরে এই 3 লাইনে আপনারা ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছি 3 লাইন, না, এই যে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা কিন্তু ইন্টারফেস আপনার সামনে আসবে। অবশ্যই আমাদেরকে কিন্তু এখানে আমাদেরকে কিন্তু কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য এই যে কেওয়াইসি অপশনে আপনি ক্লিক করে দিবেন। কেওয়াইসি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রথমে ক্লিক করে দিবেন, তারপর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এনআইডি কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে দিবেন। তারপরে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা নিচে দিবেন, এইটা এখানে দিবেন। আর এখানে নাম দিবেন, এখানে বাংলাদেশ দিবেন। আর ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা ইন্ডিয়াটা এখানে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশটা, উপরে দেখতে পাচ্ছেন। বাংলাদেশটা কিন্তু খুঁজে পেতে একটু কষ্ট হয়, তবে আমরা লিখে দিলে সবথেকে ভালো হয়, খুব সহজে এসে যাবে কিন্তু সামনে। তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো এখন কেওয়াইসিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর কেওয়াইসি কিন্তু কীভাবে করবে, সহজে কিন্তু কেওয়াইসিটা সবাই করতে পারবে না, এটা কিন্তু একদম ভিন্ন ধরনের আপনার কেওয়াইসিটা করতে হবে। সো সর্বপ্রথম আপনাকে এখানে কী করতে হবে, আপনার যে সামন পার্টটা রয়েছে সেটা এখানে ছবি তুলে দিবেন, আপনার এনআইডি কার্ডের সামন পার্টটা। তারপরে নিচে এখানে কিন্তু মেইন কাজটা এখানে, ঠিক আছে। মেইন কাজটা কি এখন বলতে পারেন আপনি আমাকে, ভাই কীরকম? সেমভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন আমি কীভাবে করছি, আপনাকে কীভাবে করতে হবে। এখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে কিন্তু এটা হচ্ছে আপনি। তারপরে আপনার আইডি কার্ডের ব্যাক পার্ট হচ্ছে পিছন পার্ট হচ্ছে এটা, সামন পার্ট এটা। দুই হাতে নিয়ে আপনি মাঝখানে থাকবেন, 2 হাতে নিয়ে ছবি উঠতে হবে।
এখন ভাই এখন ব্যাকপার্টটা তো একটা এনআইডি কার্ডের ব্যাকপার্ট কীভাবে আমি তৈরি করবো, ব্যাকপার্টে কীভাবে তৈরি করেন বা কী লিখতে হবে সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। সো সেটা আমি বলে দিচ্ছি। আমার এই যে আমি সেমভাবে যেরকম করছি সেটাতে আমি গেলাম, এখানে ক্লিক করে দেওয়ার সর্বপ্রথম আপনি ফার্স্ট যে এনআইডি কার্ডের মানে ফর্ম পার্টটা ওটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটটা তো অবশ্যই দিতে হবে। নেক্সটটা দিতে গেলে এই এরকম একটা কাজ করতে হবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এনআইডি কার্ড মানে আপনার যে ইয়েটা রয়েছে মানে সামন পার্টটা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার যে সামন পার্টটা রয়েছে সেটা রাখবেন যেখানে এই দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে কালারটা চেঞ্জ করে দিই। এই এখানে এই যে আমি এক হাতে ধরে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ধরে আসি। আর এই যেখানে আপনার কি লিখতে হবে জানেন, এইখানে আপনার ইউআইডি অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকে বুঝবেন না। আমি এখান থেকে কেটে দিয়ে কয়েন স্টোরে চলে গেলাম। কয়েন স্টোরে আসার পরে আমি এখান থেকে ব্যাগ গেলাম। ব্যাগ যাওয়ার পরে আমি এখান থেকে হোমে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের কিন্তু একটা নাম্বার আছে, ইউআইডি নাম্বার। সো এই যে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনাকে ওইখানে দিতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে আপনাকে এই নাম্বারটা কপি করতে হবে। এই কপি অপশানে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে কপি হয়ে যাবে। এখান থেকে কপি করে অথবা এটাতে দেখে আপনি কী করতে হবে, একটা কাগজে লিখতে হবে, ঠিক আছে। এই যে প্রথমে আপনাকে এই কাগজে লিখতে হবে কিন্তু, তারপরে আপনাকে কি করতে হবে তারপরে আপনার কিন্তু এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে নিচে লিখতে হবে, ঠিক আছে। এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন, তার নিচে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নাম আছে সেই নামটা কিন্তু নিচে লিখবেন। বাস এই দুইটা কাজ আপনাকে করতে হবে। সরি, ভুল হয়েছে এখানে। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। তারপরে আপনার এনআইডি কার্ডে আপনার অ্যাকাউন্টটি কবে করছেন সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে নিচে। মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনশটের মাধ্যমে, তাহলে আপনারা বুঝবেন। এই যে এখান থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে, প্রথমে এই যে ইউআইডি মানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন। তারপর আপনার অ্যাকাউন্টের যে ডেটটা আছে, যেদিন আপনি অ্যাকাউন্টটি করছেন সেই ডেটটা আপনার দিতে হবে। তারপর আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ সাইন আপ করার সময় যে এনআইডি কার্ডটি ব্যবহার করছেন ওইখানে যে রকম নাম লেখা আছে সেমভাবে আপনাকে নামটা লিখিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি আবার বলতেছি, এই প্রথমে আপনার ইউআইডি অর্থাৎ আপনার কয়েন স্টোরের যে আইডিটা আছে সেখানে দিতে হবে। তারপরে আপনার আইডির কয় তারিখে করতেছেন তার নিচে ওটা দিবেন, তার নিচে দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা, ঠিক আছে। দেওয়ার পরে এভাবে আপনাকে কেউ একটা ছবি তুলবে, এই যেরকম আমি এখানে আমার একটা ছবি উঠাইছি এই যে, ঠিক আছে। এইভাবে আপনারা ছবি উঠাইবেন, উঠানোর পরে এটা কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হতে খুব সময় লাগবে না। সো আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আমি সেটাই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন সবুজ চিহ্ন ওখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো অবশ্যই আমাদের কয়েন স্টোর এক্সচেঞ্জারটা রয়েছে, এটা থেকে অবশ্যই আপনারা সবাই ভেরিফাই করে রাখেন, কারণ যেহেতু এটাতে আমরা নেক্সা কোর যে আছে এনসিও কোর আমরা কিন্তু এটাতে সেল দিতে পারবো, নিজেরাই কিন্তু করতে পারবো, কারো দ্বারাই আমাকে যেতে হবে না, আপনাকেও যেতে হবে না, ঠিক আছে। আপনি যদি আরেকজনের দ্বারা যান তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি কথা আপনি যদি আমার কাছে সেল দেন তাহলে অবশ্যই মার্কেটের থেকে আপনাকে কম রেট রাখতে হবে, কারণ ওইটা নিয়ে আমিও সেল দেবো, কারণ আমাকেও লাভ করতে হবে। মানে কথা আমি বলতেছি আপনাদেরকে, যে কারো কাছে দেন অবশ্যই কম রেটে কিন্তু আপনাকে বিক্রি করে দিতে হবে, কারণ সেও কিন্তু ওইটার থেকে লাভ করবে, ঠিক আছে। আর আপনি কী করতে পারবেন, এখানে সরাসরি নিজে এসে সেল দিতে পারবেন কিন্তু। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন থাকবে, কারণ নিত্য নতুন অফার কিন্তু আমরা এখানে প্রতিনিয়ত কিন্তু শেয়ার করতেছি, ঠিক আছে। কিছুক্ষণ আগে একটা বট শেয়ার করলাম, আমরা দেখতে পাচ্ছেন এই বটে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করতেছে, ঠিক আছে। ইনস্ট্যান্ট কিন্তু আপনারা সবাই পেমেন্ট পাবেন। আর একটা করে প্রাইসে এই যেখানে বটের যে ইয়েটা রয়েছে যে FRGX যে টোকেনটা রয়েছে এটার প্রাইসটা কিন্তু অলরেডি কিন্তু মার্কেটে কিন্তু এরা লিস্টেড কয়েন মার্কেট ক্যাপে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে এই যেখানে দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে এটার প্রাইসটা কিন্তু 0.3 অর্থাৎ 30 সেন্ট করে কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু রয়েছে এখন পর্যন্ত। তো যারা এখনও অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনটা এই ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ফর্মটাতে পেয়ে যাওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পারবেন এখানে এই গিভঅ্যাওয়ে বট লিঙ্ক, এখানে ক্লিক করে দিয়ে আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন, অথবা আমাদের ভিডিও লিঙ্কটাও কিন্তু এখানে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটা দেখেও কিন্তু অ্যাকাউন্টটি করতে পারেন, ঠিক আছে। কীভাবে অ্যাকাউন্ট করতে সেই ভিডিওটাও কিন্তু আমরা এখানে দিয়ে রাখবো। এই যেখানে ভিডিওটা অলরেডি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে সেই ভিডিও, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ।